বেনু অর্ধ মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে সেই নবলক্ষ ধেনু যেই গোবিন্দের বেনু। খবরদার যাবেন না কোন মাঝ রাস্তায় এইদিকে দেখুন, মাঝ রাস্তায় যদি উঠে চলে যান কি হবে? এখন যে পরিবেশটা তৈরি হয়েছে এটা আমারও নয়, আপনারও নয়, এটা গোবিন্দের। যে যেমন ভাবে কীর্তন শুনবে গোবিন্দ ওইভাবে কৃপা করবে। এখন মা বসে বসে চিন্তা করছে যে গোপাল এলো না কেন, 9টা বেজে গেছে। এই অবস্থাতে মাকে যদি ছেড়ে দিয়ে আপনারা চলে যান, আপনাদের 1 বছর চিন্তা লেগে থাকবে। পরের বছর আবার শুনবেন গোপালকে মায়ের কোলে বস করাবেন, তবে চিন্তা যাবে। জয় রাধে। শুনিয়া কানাইয়ের বেনু মুখে ধাই ধেনু। মুখটাকে ধেনু, এই ধেনুগণ যদি খুব আনন্দ পায় তখন কি করে? হ্যাঁ, মুখটাকে উপর দিকে তুলে দেয় আর লেজটাকে পিঠের উপরে তুলে দেয় আর তিরিং তারিং করে লাফাতে থাকে। এ ধেনু গোবিন্দের বেনু শুনে ওই মুখটাকে উপর দিকে তুলে দিয়েছে। আর কি করছে জানেন? লেজটাকে পিঠের উপরে তুলে দিয়ে জিহ্বার দ্বারা কর্ণদ্বারকে বলে আহ্বান করছে। ধেনু তাদের জিভটা খুব খসখসে হয়, হ্যাঁ, ওপরের দিকটা খসখসে, নিচের দিকটা। তাই জিহ্বার দ্বারা কর্ণদ্বারকে অবলেহন করছে। কেন? মনে মনে চিন্তা করছে, আহা বিধি আমাদের কেন 2টো কান দিল? আমাদের 2টো কানে যদি এত বেনুর স্বর আস্বাদন করতে পারি, আমাদের সর্বাঙ্গে যদি কান থাকতো তাহলে প্রাণ ভরে আমরা গোবিন্দের বেনুর স্বর আস্বাদন করতাম। কেন আমাদের সর্বাঙ্গে কান দিল না? অতৃপ্ত হইয়া করে বিধিরে নিন্দা, অভিদগ্ধ বিধি ভালো না জানে সে কোটি নেত্র নাহি দিল, মুঝে দিল দুই, ইহাতে দীনেশ কৃষ্ণ কি দেখিব মই। এর আগে আমাদের পলক বলি যে কিছু ছিল, সে অনুভব ছিল না। যখন
যখন থেকে গোবিন্দকে দেখেছি ওই এক একটা পলক পড়ছে আর মনে হচ্ছে যেন আখির পলক মাঝে কত যুগ যে বয়ে যাবে। আপনাদের গুনতি করা আছে সারাদিনে কতবার পলক পড়ে? কিন্তু গোবিন্দকে যখন দর্শন করছি তখন ওই পলক বলে যে কিছু আছে সেই অনুভবটা এলো। তাহলে তার কেমন তার রূপ, কেমন তার মাঝে সব। শুনিয়া কানায়ের বেলু মুখে ধাই ঢেলো গুচ্ছ বেলি পিঠের উপরে অনুসার বেগুন বুঝিয়া না খালসা অনুসার বেগুরা বুঝিয়া না খালসা গোকুলের দিকে সখাগণ চালাতে চালাতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? একদিকে ডান দিকে সখাগণ, বাঁ দিকে সখাগণ, মধ্যেখানে ধেনু বৎস, আগে আগে বলাই দাদা, পেছনে সুবলার মধুমঙ্গলা কানাই। আহা, বলাই দাদা আগে আগে যাচ্ছে। বলাই দাদা বলরাম ভাবটাই আলাদা। বলরাম সংকর্ষণ শক্তি। বলরাম বলাই দাদা যাচ্ছে একদম ধবধবে সাদা শ্বেত কান্তি, অপূর্ব সুন্দর দেখতে। শ্বেত কান্তি অনুপম আগে ভাই কান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে যায়নি বাবু। বলাই দাদা চলে যাচ্ছে, যেতে যেতে একটা ছোট্ট বাছুরি বসে পড়েছে। বলাই দাদা বলছো মা বাছুরি বসে বললি যে মা ঘরে যাবি না? বলাই দাদা একটু তোতরা ছিলেন, রেগে গেলে তো বেরোতোই না। একদম যদি প্রচন্ড রেগে যেত মুখ সব লাল হয়ে যেত আর সব ইশারাতেই বলতো। এমনি যখন একটু রাগ হতো তখন তো করে এ বাছুরি বসে বললি যে
ঘরে যাবি না? আপনারা বলবেন মুকাং করোতি বাচালাম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যা কৃপায় বোবা, বোবা কথা বলতে পারে, যা কৃপায় পঙ্গু খোড়া গিরি লঙ্ঘন করতে পারে, তার দাদা বলায় কেন তো করে? এটা কি তার তোতলামো? পদকর্তা বলছে না ভাই, এটা তার তোতলামো নয়। বলায় দাদা ধরুন চলে যাচ্ছে তো, আর সূর্য তখন কোন দিকে, সামনের দিকে না পেছন দিকে? যখন গোষ্ঠে যায় তখন পূর্বায়ন, আর যখন ঘরে ফেরে তখন উত্তরায়ণ। পশ্চিম দিকে মুখ করে যদি কেউ যায় তো সূর্যটা কোন দিকে থাকবে? হ্যাঁ, পেছন দিকে। তা বলা দাদা সেই বাছুর ভাবটা দেখুন, আজকে আলোচনা করবো। হ্যাঁ, একটা অভিনব ভাব বলাই দাদার আলোচনা করবো, মনে পড়ে গেল গাইতে গাইতে। যাই হোক, তা বলাই দাদা করেছে কি, বাছুরিটাকে বলছো হ্যাঁ বসে বললি যে চলতে পারছি না, কোনো চিন্তা নেই, আমি আছি, বলাই আছে, কোনো চিন্তা নেই, আয় আমার কাঁধে চাপ। তা বাছুরকে কাঁধে নেবে কেমন করি? বাছুরকে কাঁধে নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যাবে, কারণ তো কাঁধে নেয়, এইদিকে দুটো পা, এইদিকে দুটো পা, ওরকম করলে যদি যেমন বাচ্চা ছেলেগুলোকে কাঁধে নেন ওরকম করে নিচে গেলে চলবে না, বাচ্চারা একদম লাফিয়ে একদম করবে। হ্যাঁ, কিন্তু এইদিকে দুটো আর এইদিকে দুটো পা দিয়ে যদি ধরে রাখেন মেয়েগুলো, তখন দেখবে চুপটি করে বসে আছে বাচ্চা। তা সেই বাছুরটাকে এইদিকে ধরেছে দুটো পা আর এইদিকে দুটো। কাউলি বাছুরি কাঁধে চলে মত গজ ছাদে, কাউলি